তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের একদম সকাল সকাল উঠে পড়েছি, কারণ মাঠেতে জাল পাতা আছে, জাল ছাড়িয়ে মাছগুলো নিয়ে এসেছি বাড়িতে। তো খুব বেশি মাছ আজকের পাইনি। আর এই যে দেখুন, একটা জিনিস আপনাদেরকে দেখাই, সকাল সকাল উঠে এত সুন্দর একটা জিনিস দেখবো ভাবতেই পারিনি। প্রায় মাঠের মধ্যে হাজারখানেক বক প্রায় বসে আছে দেখুন। আর একটা ঢিল মেরেছি, মারতে দেখুন সব উড়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে একবার দেখুন। পুরো খালি মাঠ, মাঠের মধ্যে এমন সুন্দর যদি বক ওড়ে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো কেমন লাগলো মানে এই দৃশ্যটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর বেশ ভালো লাগছে, একদম খালি মাঠ তো বেশ সুন্দর লাগছে। এই বকগুলো পোকা খেতে এসেছিলো জানেন, এই সময় তো পোকা প্রচণ্ড হারে হয়, আর পোকা খেতে এসছে। তো যাই হোক, বাজারে গিয়েছিলাম, যতই মাছ ধরি না কেন মাছ কিনতেই হবে, মানে মাছটা পাওয়া খুব বেশি পাই না। মানে এটা কি নেশা যে মাছ ধরতে ভালো লাগে, তাই জালটা পাতা আর মাছটা ধরা, কিন্তু কিনতে হবে। তো এই যে মাছ কিনে নিয়ে এসেছি, 1.5 কেজি কই মাছ আছে এখানে, কিনে নিয়ে এসেছি। খুব বেশি বড় নয়, ছোট ছোট সাইজের। তো যাই হোক, কই মাছটা খেতে ভালো লাগে তাই নিয়ে এলাম। তো বলে রেখেছি, কাঁটাওয়ালা ফোন করেছিল তাই গিয়ে নিয়ে এসেছি। তো কয়েকটা মরে গেছে, তুলেও নিয়েছি। আর এই যে দেখুন, তার সঙ্গে নিয়ে এসেছি বড় বড় সাইজের বেশ পুঁটি মাছ। পুঁটি মাছগুলোর সাইজ একবার দেখুন, পেটে ডিম ভর্তি, আর এত বড় বড় সাইজের পুঁটি মাছ। তো তাই ভাবলাম নিয়ে যাই। এখানে 20 টাকার মাছ আছে, 20 টাকার খুব একটা মানে বেশি নয়। আর বেশ অনেকগুলোই মাছ দিয়েছে দেখুন। তো নিয়ে চলে এসেছি, এবারে কেটে ধুয়ে নেবো ভালো করে। আর এদিকে নিয়ে এসেছি এই যে ওলের ডাঁটা, আজকের ওলের ডাঁটা দিয়ে মুসুরির ডাল রান্না করব। তো এই যে ওলের ডাঁটাটাকে কেটে নিচ্ছি। ওলের ডাঁটাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে একদম গামলিতে দিয়ে দিচ্ছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। ডাল দিয়ে রান্না করব। কখনো করিনি জানেন ওলের ডাঁটা রান্না, ওলের ডাঁটাটা আমি কখনো খাইও নি, এই প্রথমবার খাই। তো কেমন লাগবে জানি না। এদিকে দিশি কলমি শাক, সেটাকেও কেটে নিয়েছি। একটু কাঁকরোল ভাজবো, সেটাকেও কেটে নিয়েছি। আর সব যা যা লাগবে কেটে নিয়েছি। এদিকে আমার অবস্থাটা একবার দেখছেন, মানে চোখগুলো, মানে চোখে কেঁদে কেঁদে, মানে কেঁদে বলতে রান্না উনুন ধরাতে গিয়ে চোখের জল, নাকের জলে পুরো একাকার হয়ে গেছি। কদিন বর্ষার জন্য উনুনটাতে জল জমে গেছে, এসে জল ছেঁচে ফেলে দিয়েছি, মানে বাটি করে করে কাটিয়ে ফেলে দিয়েছি। তো অনেক কষ্টে প্লাস্টিক দিয়ে উনুনটা ধরিয়েছি, তো ও ধরছেই না, খালি নিভে যাচ্ছে, কি যে কষ্ট হচ্ছে। আর এই যে দেখুন, ভিজে রান্নাঘর, মানে মাটির রান্নাঘর তো ভিজে। তো ও দেখুন কত দুষ্টুমি করছে, একটা চামচ দিয়ে কাদাগুলোকে, মাটিগুলোকে নিয়ে খেলছে। বলছি খেলুক, চান করাবো যখন, কিছু যায় আসে না, একটু কাদা মাখলেই ভালো বাচ্চারা। তো তাই একটু কাদা মাখতে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এখানে আমি ডালটা, ওলের ডাঁটা দিয়ে যে ডালটা রান্না করে নিয়েছি, আর কাঁকরোল ভাজাটাও করে নিয়েছি। তারপরে শাকটাকে ভেজে ফেলবো, আর একটু মাছের ঝাল করব, বেশি কিছু করব না। আর এই কটা রান্না করতে আজকে আমার অনেক সময় লেগে গেছে। উনুনে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ ওই যে উনুন তো কিছুতেই ধরছিল না, মানে অনেক কষ্টে উনুনটাকে ধরিয়েছি। এত মানে কষ্ট হচ্ছিল, উনুনে এত ধোঁয়া হচ্ছিল, মানে রান্নাই করতে পারছিলাম না জানেন। তো যাই হোক, অনেক কষ্টে রান্নাটা করে নিয়ে চলে এসেছি। তো এই যে তরকারিপত্রগুলো নিয়েও চলে এসেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এই যে বিকেলবেলাটাই এত গাছটাতে পেয়ারা হয়েছে, আর সব পেয়ারাগুলো কি করছে জানেন, পোকা, মানে পেকে যাচ্ছে। যখন দেখছি কি একটা পোকা জানি না, মাছির মতন দেখতে পোকা, পেয়ারার মধ্যে বসলেই মানে পেয়ারার গাটা ফুটো করে দিচ্ছে, আর সেখান থেকে হয়ে যাচ্ছে পোকা। পেয়ারাটা যখন পেকে যাচ্ছে দেখছি, ফাটিয়ে দেখছি পুরো পোকা একদম বিলবিল করছে। আর কিছুদিন পরে পেয়ারাগুলো পড়েও যাচ্ছে, মানে এত পেয়ারা হয়েছে, একটাও খেতে পাচ্ছি না জানেন, এমন অবস্থা। তো যাই হোক, পেয়ারাগুলো তো আর খাওয়াই যাচ্ছে না, আর ডালগুলো ছেটে দেবো, এত মানে মানে কষ্ট করে চলতে হচ্ছে, মাথাতে লাগছে। তাও রেখেছি যে পেয়ারা হয়েছে, থাক খাবো, কিন্তু এইরকম নষ্ট হচ্ছে যেহেতু ফেলে দেবো। আর এখানে দেখুন ড্রাগন ফলটাকে কি অবস্থা করেছে, পিঁপড়েটা মানে একদম ড্রাগন ফলটাকে পুরো ছেঁকে দিয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে এর ভিতরে পিঁপড়ে। দেখছেন কেমন পিঁপড়ে বেরোচ্ছে। তো কেমন আছে আগে কেটে দেখি ফলটাকে। তো মেয়েটা ঘুম থেকে উঠেছে, বললো মা আমি কাটবো, তো ওকে দিয়ে দিলাম কাটতে। এই যে কতটা সুন্দর হয়েছে একবার দেখুন, একদম লাল টকটক করছে। কিন্তু এই ড্রাগন ফলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, এইটা খুব মিষ্টিও হয়। সাদাটা অতটা খেতে ভালো নয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।